আমি লিবিয়াতে গেছিলাম কাজের উদ্দেশ্যে। আমি কাজই করতাম। আমি একজন ওয়েল্ডার। আমি যখন দোকানে কাজ করি, আমি ওখানে চাকরি করতাম। পরে আমি ব্যবসা দিছি নিজস্ব। সকালবেলায় যখন আমি দোকান খুলি, এখনও খুলি নাই, যন্ত্রপাতি বাইর করছি, মেশিনপত্র বাইর করছি সাইডে যাওয়ার জন্য। ওই সময় আমার বাইর থেকে দরজা নক করা হয়। নক করার পরে দিয়া মোহাম্মদ বলে ডাক দেয়। আমি তখন, আমার নাম মোহাম্মদ না, আমি খুলি না। তারপর যখন বললো যে আল হোসেন, আমার নাম আলমগীর হোসেন, যখন বললো হোসেন, তখন আমি মনে করছি যে পরিচিত লোক। দরজা খুলছি, দরজা খোলার পরে দিয়ে দেখি ওই দেশের একটা বাহিনীর নাম আছে মালয়েশিয়া, গাদ্দাফিরে যারা মারছে ওই বাহিনীটাই। তখন আমার মাথা বাড়ায় পিস্তল দিয়ে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে আমার অ্যাকচুয়ালি অনেক মানে চেঞ্জ হারিয়ে যাওয়ার মতোই থাকে। মারার পরে বললো যে তোদের পাসপোর্ট কোথায়? তা বললো যে আমাদের পাসপোর্ট ব্যাগে। আমাদের পাসপোর্টের ব্যাগের ভিতরে টাকা জেনাস ছিল, ওগুলোও নিয়ে নিছে, পাসপোর্টও নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পরে দিয়ে আমাদেরকে দুজনকে মারছে, মারা গাড়ির ভিতরে ঢুকাইছে, ঢুকাই সিটের নিচে মাথা ঢুকাই দিয়া এরা কোথায় নিয়ে গেছে এটা আমাদের চেনার মতো কোনো ওয়াই ছিল না, কেননা আমরা দেখিই না। নেওয়ার পর ওইখানে আরেকটা বাহিনী আছে, ওদের কাছে রাইখে চলে আসছে। চলে আসার পরে দিয়া আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল নিয়ে নিছে। মোবাইল নিয়ে নেওয়ার পরে দিয়া রাত্রে আরও 2-3 জন লোক আসছে, ওদেরকেও চিনি না। ওরা আমাদেরকে বাইর করছে চোখ বান্ধি। বাইর করার পরে ওইখানে একটা জৈতুন বাগান আছে, যেটাকে অলিভ অয়েল বলা হয়। ওই জৈতুন বাগানে ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে দিয়া চোখ খুলে দেয়। চোখ খুলে দিয়ে ওইখান থেকে জৈতুনের ডাইল দিয়ে আমাদেরকে অনেক টর্চারিং করে। আর বলতে থাকে যে তুই মাফিয়া, ইটালিতে লোক পাঠাস, কতজন পাঠাইছস, আমাদের কাছে ইনফরমেশন আছে। আমি বললাম যে আমি কোনো মাফিয়াও না, আমি কাউরে পাঠাই নাই। এগুলো বলে অনেকক্ষণ টর্চারিং করে আমাদের দুজনকে তারপরে চলে যায়, রাইখা দেয় রুমের ভিতরে। তো কোনো খাওয়া দেয় না, কিছুও দেয় না। পরের দিন আবার, ওই দিন শুক্রবার থেকে পরের দিন আবার আসে। বিকালে আইসা কিছু জিজ্ঞাসা না করে বাইরে করে অনেকক্ষণ মারছে। মারার পরে আবার ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে। ঘরের ভিতরে ঢুকাইয়া দিছে, ঢুকাই দিয়া চলে গেছে। রাত্রে একটু পানি দিছে আর একটা খবজা দিয়ে চলে গেছে, রুটি। পরের দিন আমাদেরকে বাংলা মাফিয়া আছে, বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দিছে। নিয়ে যাওয়ার পরে যখন মাফিয়ার ক্যাম্পে আমাদেরকে ঢুকাইলো, ঢুকার পরে আমাদের কাপড় চোপড় সব খুলে পালাইলো, শুধু সিন্টু গেঞ্জি আর শর্ট প্যান্টটা ছিল। তখন বললো যে তোমার ফ্যামিলির নাম্বার দাও। তখন আমি আমার ওয়াইফের নাম্বার দিছি। আমার ওয়াইফের নাম্বার বন্ধ ছিল। বন্ধ কেন, এর জন্য কমসে কম না হইলে আধা ঘন্টা পিটেছে যে আর কার নাম্বার আছে। আর বর্তমানে এখন যে সময় কারোর নাম্বার মুখস্থ থাকেই না। আমি বললাম যে ঠিক আছে, আমার মোবাইল নিয়ে আস, আমার মোবাইলের ভিতরে আমার ফ্যামিলির নাম্বার আছে। তখন এরা মোবাইল নিয়ে আসছে। নিয়ে আসার পরে প্রতিদিন আমাদেরকে 3 বার করে পিটত। খাওয়া তো দিতই না। 2টা বিস্কুট, সকালে 2টা বিস্কুট দিলে আর 7-7 ঘন্টা কোনো খাওয়া দিত না। কোনো দিন দেখা গেছে যেদিন তারপরে দিয়ে রাত্রে আমাদেরকে তো টর্চারিং করতেই। প্রতিদিন ভোর রাত্রে উঠে বলতো বাড়িতে কল দাও। কল দেওয়ার পর বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যায় 5 লাখ টাকা দেওয়ার জন্য। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারবে না, দিব থেকে। এর জন্য প্রতিদিন আমাদেরকে টর্চারিং করতো, খাওয়া দিত না। এরপরে যখন বাইরে আসার পরে আমি শুনতে পারলাম, এখন যেদিন আমাদেরকে ছাইড়া দেয়, এর আগের দিন আমরা টাকা ঢুকানোর পরে দিই, ওনারা টাকা করে রাখছে। বলেছে যে টাকা ঢুকছে ব্যাংকে, ওই টাকা ব্লক করে রাখছে, ওইটা ব্লক ছুটে দেয়। আর আমাদের যে সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান করে দেয়। তো আমরা তো কিছুই জানি না। তো আমরা বাড়িতে ফোন দিয়ে বললাম। এর পরের দিন আবার আমাদেরকে ডাকলো যে ঠিক আছে এদিকে আস। আমাদেরকে বাইরে নিয়ে গেলো। বাইরে নিয়ে যাওয়ার পরে 2টা বিল্ডিংয়ের এই মাঝখানে রাখছে, ছোট একটা জায়গা। যে বললো যে কথা বল, বাড়িতে কথা বল। এই তোদের আমাদের ব্যাংকে যে টাকা করা হয়েছে, এই ব্লক করা হয়েছে, ওই ব্লক ছুটিয়ে দিবি। আর হইলো যে আপনার এই যে আমাদের যে লোক আটকাইছে, আমাদের লোকরে ছাইড়া দিতে বল। আমরা তোদেরকে কালকে সকালে ছাইড়া দিব, আমাদের লোকরে ছাইড়া দিতে বল। এরপর আমি ফোন দিছি, স্যারের সাথে কথা বলতে। পরের দিন সকালবেলা আমাদেরকে তখন বললো যে তোরা কোথায় যাবি। আমরা বললাম যে আমরা অমুক জায়গা আছে, অমুক জায়গা আমাদেরকে নামায় দিয়ে আসলে হবে। গাড়ি ধরে নিয়ে আসছে, এদের মুখ বাঁধা ছিল। আমাদেরকে বাঁধে নেবে দিনার, আমাদেরকে আমরা গাড়িতে বসা করে রাখা। এখানে লিবিয়া জেলদিয়া মুস্তাফা নামক একটা জায়গা আছে,
ওই হাসপাতালের সামনে আমাদেরকে নামাই দিয়ে চলে গেছে। মানে আমাদের এখান থেকে বাইর হওয়ার ফুল কৃতিত্ব হইল যে ওনাদের, আমাদের বাংলাদেশ পুলিশের, আমাদের বাংলাদেশের পুলিশের সহযোগিতায় আমরা জীবিত ওইখান থেকে ফিরে আসতে পারছি, না হইলে আমাদের ফিরে আসার কোনো চান্সই ছিল না।